আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু ভাইরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে রোজা রাখলে রোজার ফজিলত কি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে রায়হান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে যারা রোজা রেখেছে। তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এবং ঘোষণা করা হবে রোজাদার ব্যক্তিগুলো কোথায়। তখন এই রোজাদার ব্যক্তিগুলো দাঁড়াবে, আর এই রোজাদার ব্যক্তিগুলো যখন জান্নাতে প্রবেশ করবে তখন এই দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। সেটাই না, অন্য হাদিসের দিকে যদি আমরা তাকাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে বনি আদমের সমস্ত কাজ হলো তার নিজের জন্য, কিন্তু রোজা হলো আমার জন্য। আর এই রোজা আল্লাহ তাআলা নিজ হাতে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা তার প্রতিদান দান করবেন। আমরা নামাজ পড়ি, জিকির, তাসবিহ, কোরআন তেলাওয়াত করি, এই সমস্ত আমলগুলোর মধ্যে একটা রিয়া থাকে, মানুষ দেখানোর একটা লোকরিকচিত থাকে। কিন্তু এই রোজা যে মানুষ রাখে এটা কোনো মানুষ দেখাবার জন্য না। ইচ্ছা করলে সে পানি খেতে পারে, অন্য কিছু খাবার সে খেতে পারে, কিন্তু মানুষ দেখবে না। কিন্তু এই রোজা একমাত্র আল্লাহ তাআলার ভয়ে সে রোজা রাখে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রোজার মাধ্যমে বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া অর্জন করতে পারে রোজার মাধ্যমে, মানে তাকওয়ার অর্থ হলো যে সর্ব অবস্থায় আল্লাহ পাকে ভয় তার দিলের ভিতরে রাখা। যদি আল্লাহ তাআলার ভয় যদি তার দিলের ভিতরে যদি সে তৈরি করতে পারে, ফিট করতে পারে, তাহলে যত গুনার কাজ তার সামনে আসুক না কেন সে গুনাহ করবে না, কারণ তার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। কেউ দেখুক বা না দেখুক, আমি এই কাজ করতে পারবো না। কেউ না দেখলেও কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এই জন্য রোজার মাধ্যমে বড় একটা উপায় হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে রোজাগুলো রেখে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু